কর্ণাটকের ধর্মস্থলা মন্দির। বিভিন্ন উপলক্ষে এখানে জড়ো হন ভক্তরা, কিন্তু এই ভক্তির জায়গাটি ঘিরেই ভয়াবহ অভিযোগ সামনে এসেছে, যা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। পবিত্র এই তীর্থস্থানের আড়ালে নাকি লুকিয়ে আছে ধর্ষণ আর হত্যার কলঙ্কিত ইতিহাস। 2 দশক ধরে মন্দিরে কাজ করা এক সাবেক স্যানিটেশন কর্মীর দাবি এটি। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, যত লাশ কবর দিয়েছেন, যত হত্যাকাণ্ড দেখেছেন, সে স্মৃতি আর বয়ে বেড়াতে পারছেন না। 1995 থেকে 2014 সাল পর্যন্ত এই ব্যক্তি মন্দিরটিতে কাজ করেছেন। অভিযোগ, এই সময়ে শত শত লাশ কবর দিতে বাধ্য করা হয়েছে তাকে। বেশিরভাগই নারী ও কিশোরীর। অনেক লাশের দেহে যৌন নির্যাতনের চিহ্নও ছিল। এক কিশোরীর কথা এখনো ভুলতে পারেন না তিনি। স্কুল ড্রেস পরা সেই মেয়ের গলা টিপে হত্যা করা হয়। স্কার্ট আর অন্তর্বাস নেই, ব্যাগ সহ কবর দিতে হয় তাকে। আরেক নারীর লাশ অ্যাসিডে পোড়া, যা নাকি সম্পূর্ণ পুড়িয়ে ফেলতে হয়েছিল। কেন এতদিন পর তিনি সামনে এলেন? অভিযোগ অনুযায়ী তার পরিবারের এক শিশুকে যৌন হেনস্থা করার পর 2014 সালে পরিবার নিয়ে পালিয়ে যান তিনি। 12 বছর গোপনে থাকার পর পুলিশের কাছে এসে বললেন, এখন আর নীরব থাকতে পারছি না। মানবাধিকার কর্মী এস বলন বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এভাবে শত শত মেয়ে গুম, ধর্ষণ ও হত্যার ঘটনা নজিরবিহীন। এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় মানুষের মাঝে। ফলে বিশেষ তদন্ত দল SIT গঠন করে কর্ণাটক সরকার। ধর্মস্থলায় নিখোঁজ হওয়া পরিবারের সদস্যরা নতুন করে মামলা করছেন। তাদের দাবি, নিখোঁজদের সন্ধান কিংবা অন্তত হার হলেও তারা ফেরত চায়। এদিকে তদন্ত দল সাবেক ওই কর্মীকে নিয়ে মন্দির পরিদর্শন করেছে, তবে এখনো পর্যন্ত অভিযোগের সত্যতার বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে SIT। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে তারা স্বচ্ছ তদন্ত চায়। মুখপাত্র কে পার্শ্বনাথ জৈন বলেন, অভিযোগ দেশ জুড়ে আলোড়ন তুলেছে, সত্য উদ্ঘাটন হোক। ফরদিন খান, স্টার নিউজ।